যখন আমাদের মুখে কোনো রকম দাগ হয়ে যায়, যেমন মেছেতার দাগ, ব্রণর দাগ বা যে কোনো মুখে কখনো যদি দাগ হয়ে যায়, তখন আমরা খুবই বিরক্ত হয়ে যাই। আর এই দাগ দূর করার জন্য আমরা নানান রকম পদ্ধতি ইউজ করে থাকি। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুখের যে কোনো দাগ দূর করার একদম ঘরোয়া পদ্ধতি, যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে 100% আপনাদের মুখ থেকে সব ধরনের দাগ দূর হয়ে যাবে। তো তাই আজ আমরা ব্যবহার করব বেসন আর ভেসলিনের। বেসন যদি আপনারা মুখে লাগান তাহলে আপনাদের মুখের যে কোনো দাগ দূর হয়ে যাবে, কেননা বেসন আমাদের স্কিনের জন্য খুবই ভালো একটা উপকারী উপাদান। যদি মুখে ব্রণ হয়ে থাকে তাহলে বেসন কিন্তু ব্রণ কমায়, ব্রণ দাগ কিন্তু প্রচুর হালকা করে। বেসনে থাকা ভিটামিন ই আমাদের স্কিন রিপেয়ার ও দাগ হালকা করতে সাহায্য করে। মৃত চামড়া তুলে ফেলে, ফলে দাগ আস্তে আস্তে কিন্তু কম হয়। তাই বেসন একবার হলেও আপনারা ব্যবহার করে দেখুন। তাহলে চলুন আজকে রেমেডিটি একবার বানিয়ে ব্যবহার করে দেখা যাক যে রেমেডিটি কতটা কার্যকারী। তো আমি আপনাদেরকে মুখে লাগিয়েও দেখাবো, আমার মুখে লাগাবো, তার সাথে সাথে আমার শাশুড়ি মায়ের মুখেও আপনাদেরকে লাগিয়ে দেখাবো। ওনার এখন বয়স হয়েছে, তো ওনার মুখে বয়সের ছাপ পড়েছে, তো সেই দাগও চলে যাবে যদি আপনারা কোনো বয়স্ক মানুষের মুখে লাগান। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে ভেসলিন নিচ্ছি, কেননা যেহেতু শীতকাল। আর বেসন যদি আপনারা গরমকালে শুধু মুখে লাগান তাহলে কিন্তু আমাদের মুখে কোনো রকম মানে টান টান ভাব হয় না, রুক্ষ হয়ে যায় না। কিন্তু যদি শীতকালে লাগান তাহলে কিন্তু মুখের মধ্যে একটা রুক্ষ ভাব চলে আসে। তো সেজন্য ভেসলিন এখানে অবশ্যই সামান্য একটু দেবেন। ভেসলিন দিলে কি হয়, আমাদের মুখে তেলতেলে ভাবটা থাকে, একটা গ্লেজ ভাব থাকে, যে সেই জন্য শীতকাল হলে ভেসলিন অবশ্যই সামান্য একটু দেবেন। তার সাথে সাথে এখানে হাফ চামচ মতন গ্লিসারিন আমি দিয়ে দিচ্ছি। যদি আপনাদের এই শীতকালে স্কিন প্রচুর মানে শুকে যায়, একদম খসখসে হয়ে যায়, তাহলে ভেসলিনের সাথে গ্লিসারিন দেবেন। আর যদি খসখসে ভাব না থাকে, স্কিনের মধ্যে একটা তেলতেলে ভাব থাকে, তাহলে গ্লিসারিন দেওয়ার দরকার নেই। এই গ্লিসারিন যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের স্কিন যদি প্রচুর ফাটে শীতকালে, তাহলে গ্লিসারিন কিন্তু সেই ফাটা কমাতে প্রচুর সাহায্য করে। সেজন্য যদি আপনাদের স্কিন প্রচুর কড়া এবং প্রচুর ফাটে, তাহলে গ্লিসারিন অবশ্যই ব্যবহার করবেন। আর দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে কিন্তু দুটো জিনিসকে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে নারকেল তেল। এই নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার। তো নারকেল তেলই ব্যবহার করবেন, অন্য কোনো তেল কিন্তু দেবেন না। নারকেল তেল হাফ চামচ পরিমাণে অবশ্যই দেবেন, কেননা নারকেল তেল যদি আপনারা মুখে লাগান তাহলে আপনাদের মুখে গ্লেজটা প্রচুর পরিমাণে তাড়াতাড়ি বেড়ে যায়। সেই জন্য নারকেল তেল এখানে অবশ্যই দেবেন। যেহেতু আমরা এখানে বেসন দেব, সেই জন্য এই জিনিসগুলো দিলে কি হবে, আমাদের স্কিনটা খসখসে হবে না। তো সেই জন্য দাগের সাথে সাথে যদি আমাদের আমাদের স্কিনে যদি আমরা একটু গ্লেজ ভাব আনতে চাই, তাহলে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। যেহেতু শীতকাল, সেই জন্য এই জিনিসগুলো দেবেন। আর যদি গরমকালে বানান তাহলে শুধু নারকেল তেল দিলেই হবে। তো সব জিনিসগুলোকে মানে তিনটে জিনিসকে খুব ভালো করে কিন্তু প্রথমে মিশিয়ে নিতে হবে। তো আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। তো হাফ চামচ মতন লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের মুখে শীতকালে যদি প্রচুর পরিমাণে ট্যাং পড়ে গেছে, মানে মুখের মধ্যে মনে হচ্ছে যে ময়লা বসে গেছে, তাহলে কিন্তু এই লেবুর রস অবশ্যই ব্যবহার করবেন। লেবুর রস ব্যবহার করলে আমাদের মুখে যদি কোনো রকম ধরুন ময়লা বসে থাকে, সেই ময়লা কিন্তু দূর করতে প্রচুর সাহায্য করে। আর যদি মুখে লেবুর রস লাগালে মুখটা জ্বলে, তাহলে এটাকে স্কিপ করে দেবেন, লেবুর রসটা দেবেন না। অনেকেরই স্কিন অনেক রকম হয়, মানে প্রথমেই কিন্তু এটাকে আপনারা সামান্য একটু মুখের মধ্যে লাগিয়ে দেখবেন,
তারপরে ব্যবহার করবেন। আর যেটা আপনাদের মনে হয় যে স্কিনে সহ্য হয় না, সেটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন। তার সাথে এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে মধু। এই মধু আমরা অনেক সময় স্কিনে এমনি লাগিয়ে থাকি, কেননা এই মধু আমরা যদি স্কিনে লাগাই আমাদের স্কিন নরম থাকে, তো মুখের চামড়া যেহেতু নরম থাকা খুবই দরকার, সেই জন্য এই মধু আমরা ব্যবহার করছি। তো মধু এইভাবে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবেন। আর এই মধু যদি স্কিনের মধ্যে লাগান, তাতেও কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা আলাদাই গ্লেজ ভাব আসে। তো দেখুন সব জিনিসগুলোকে দিচ্ছি আর আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে সব জিনিসগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তার সাথে সাথে এখানে দিয়ে দিতে হবে এই যে বেসন। এই বেসনের গুণাগুণ তো আমি আগেই আপনাদেরকে বললাম। তো সেই জন্য বেসনের সাথে যদি এই জিনিসগুলো মিশিয়ে লাগান, তাহলে মুখের যে কোনো দাগ খুব তাড়াতাড়ি কিন্তু দূর হবে। তার সাথে সাথে মুখে যদি কোনো গ্লেজ না থাকে, তাহলে দেখবেন মুখের মধ্যে একটা গ্লেজ ভাব বেরিয়ে আসবে। সেই জন্য শুধু বেসন না লাগিয়ে তার সাথে এই জিনিসগুলি মুখ লাগিয়ে মানে মিশিয়ে মুখের মধ্যে লাগিয়ে দেখুন। 7 দিনের মধ্যেই আপনারা রেজাল্ট পাবেন। প্রত্যেক দিন আপনারা যখন রাতে শুতে যাবেন, তার আগে এটাকে লাগিয়ে ভালো করে মুখটাকে একটু ম্যাসেজ করে মুখটাকে ধুয়ে তারপরে শোন। সকালে উঠে দেখবেন আপনার মুখটার মধ্যে একটা আলাদাই গ্লেজ ভাব এসেছে। তো বেসনটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এটা একদম একটা ক্রিমের মতন কিন্তু তৈরি হয়ে গেল। তো এটা একটা ফেস প্যাক তৈরি হয়ে গেল, যেটা একদম কেমিক্যাল ফ্রি। আমরা যদি এটাকে ব্যবহার করি, আমাদের স্কিনে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না, মানে আমাদের মুখে কোনো রকম ক্ষতি হবে না। বাইরের যে কেমিক্যালযুক্ত যে আমরা ক্রিমগুলো ব্যবহার করি, দেখবেন অনেক সময় দাগ কমাতে গিয়ে আমাদের মুখে দাগ বেড়ে যায়। সেই জন্য বাইরের কেমিক্যালযুক্ত কোনো রকম ক্রিম ব্যবহার করার আগে এই ঘরোয়া পদ্ধতিগুলো ইউজ করে দেখুন। কোনো রকম খরচাও হবে না, আর তার সাথে সাথে মুখে কোনো রকম আপনাদের ক্ষতিও হবে না। আর তার সাথে কিন্তু সামান্য এক চুটকি মতন হলুদ দিতে ভুলবেন না। তো সামান্য এক চুটকি মতন হলুদ দেবেন, কেননা হলুদ যদি আমরা মুখে লাগাই, আমাদের মুখে একটা ফর্সা ভাব আসে। তার সাথে সাথে হলুদ অ্যান্টিসেপটিক হয়, মুখের মধ্যে যে কোনো দাগও হলুদ কিন্তু দূর করতে সাহায্য করে। সেই জন্য হলুদ অবশ্যই সামান্য এক চুটকি দেবেন, খুব বেশি দেবেন না। বেশি দিলে মুখের মধ্যে একটা হলুদের দাগ থেকে যায়। সেই জন্য এক চুটকি দিয়ে দেবেন। তারপরে দেখুন আমি আপনাদেরকে লাগিয়েও দেখাচ্ছি। তো প্রথমেই আমি আমার শাশুড়ি মায়ের মুখে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ওনার কতটা বয়স হয়েছে। তো বয়সের জন্য ওনার মুখের মধ্যে একটু কালো দাগ, মানে কালো দাগ হয়ে এসেছে। তো এইভাবে যদি 7 দিন আমি লাগাই, তাহলে কিন্তু ওনার মুখে কালো দাগ চলে যাবে। তো আমি 3 থেকে 4 দিন লাগিয়েছি, রেজাল্ট পেয়েছি। সেই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন কতটা মুখের মধ্যে যে দাগ ছিল সেই দাগগুলো চলে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ওনার মুখটা এখন অনেকটাই কিন্তু পরিষ্কার লাগছে। আগে কিন্তু আরও একটু কালো ছিল, মানে গাল দুটোতে একটু কালো ছাপ হয়ে গেছিল। তো লাগিয়ে 10 মিনিট মতন ছেড়ে দেব। ততক্ষণ আমি আমার মুখেও আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। তো আমার মুখটাও আমি কিছু না কিছু মানে লাগাতে থাকি আমার মুখে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখে কিন্তু কোনো রকম দাগ নেই। এই ঘরোয়া পদ্ধতিগুলি যদি আপনারা ইউজ করেন, তাহলে কোনো রকম কিন্তু স্কিনের ক্ষতি হয় না। তার সাথে সাথে কিন্তু মুখের মধ্যে একটা আলাদাই গ্লেজ ভাব আসে। তো এইভাবে লাগিয়ে আপনারা এটাকে 10 মিনিট মতন ছেড়ে দেবেন। তারপরে হালকা হাতে একটু ম্যাসেজ করে নেবেন। ম্যাসেজ করলে কি হয়, আমরা যে জিনিসগুলি ব্যবহার করেছি সেগুলো একদম আমাদের স্কিনের ভেতরে ঢুকে আর আমাদের স্কিনের মধ্যে খুব তাড়াতাড়ি কাজ করে। 7 দিন ব্যবহার করে দেখুন, 100% কাজ করবে। মুখের ব্রণ, যে কোনো দাগ, মেছেতার দাগ দূর করতে অনেকটাই কিন্তু সাহায্য করবে। 7 দিনেই আপনারা বুঝতে পারবেন আপনাদের মুখের দাগ কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে। আর 1 মাস যদি রেগুলার এটাকে ব্যবহার করেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের মুখে যে কোনো দাগ কমে যাবে। একবার হলেও ব্যবহার করে দেখুন। 7 দিন পরে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের মুখে কোনো দাগ যদি ছিল সে দাগ গেছে কি না।
হালকা চলে যাবে 7 দিনের মধ্যে, আর 1 মাসের মধ্যে পুরোটাই চলে যাবে। তো দেখুন এইভাবে কিন্তু একটু হালকা হাতে ম্যাসেজ করে নিতে হবে। তো আমি দিনের বেলায় লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এবার আমি ধুয়ে এসেছি, দেখুন মুখের মধ্যে কতটা গ্লেজ এসেছে। একদিনেই দেখুন কতটা গ্লেজ লাগছে মুখের মধ্যে। আর এই শীতকালে কিন্তু এই ধরনের প্যাক লাগানো খুবই দরকার। তো চলুন এবার শাশুড়ি মায়ের মুখের মধ্যে একটু এইভাবে ম্যাসেজ করে দিই, তারপরে ওনার মুখটাও ধুয়ে ফেলবো বা মুছে দেবো। তো উনি যেহেতু বসে আছেন সেজন্য আমি ওনার মুখটা মুছেই দেবো একটু ভিজা কাপড় দিয়ে। তো এইভাবে যদি আপনারা এই ঘরোয়া পদ্ধতিগুলি ইউজ করেন তাহলে আপনাদের পয়সাও কমই খরচা হয়, মানে বলতে পারেন একদমই পয়সা খরচা হয় না। কেননা এই জিনিসগুলো আমাদের রান্নাঘরে সব সময় থাকে। আর তার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনে কোনো রকম ক্ষতিও হয় না। আপনারা লাগিয়ে দেখবেন, একবার লাগাবেন, একদিন লাগালে আপনারা বুঝতে পারবেন যে স্কিনে আপনাদের শ্যুট করছে কি না। যদি আপনাদের স্কিনে কোনো কিছু মানে দাগ না বের হয়, কোনো ব্রণ না বের হয়, তাহলে বুঝতে পারবেন যে এটা লাগালে আপনাদের স্কিনে সব দাগই চলে যাবে। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর যদি টিপস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। এবার দেখুন মুখটা কতটা গ্লেজ লাগছে, কতটা পরিষ্কার লাগছে।